আমি তো কাউকে দেখতে পাচ্ছি। বাবাজি কে তুমি? আমার বাবাজি বললো কেন? ও মেয়েরা এসে গল্প দিয়েছো, একটু আস্তে আস্তে বসে দাও না। অনেকদিন পর দেখা হচ্ছে গো, অনেকদিন পর দেখা হচ্ছে, একটু গল্প। এই মেয়েটা খুব দুষ্টু মেয়ে, মা খুব মাথা গরম হয়ে যায়। মাথা গরম যদি হয়ে যায় না, মায়ের আচার থেকে টাকা তুলে খেয়ে নেবে কদিন মিশতে। ওমা হয়েছে কি? নাচ কি করেছি? যেই না পেছন দিতে একজন ডাক দিয়েছে, বাবাজি ও বাবাজি। আরে কে তুমি? আমাকে বাবাজি বলছো কেন? তুমি কোথা থেকে এসেছো? তোমার কি পরিচয়? বলে বাবাজি আমি হলাম ব্রজবাসী গো, ব্রজবাসী। আমি ব্রজেই থাকি, আমারই ব্রজভূমিতেই বাস। আমি এখানে কেন এসেছি জানো? ওই রাধাকুণ্ডর জলে একটু স্নান করতে এসেছি। এইবার বলি মা, শ্যামকুণ্ড রাধাকুণ্ড বৃন্দাবনে যাবে গেছেন? কারা কারা গেছেন দুটো বাহু তোলেন দেখি। বেশ, তাহলে মায়েরা বাবারা জানবেন যারা গেছেন বৃন্দাবনে। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দুটো তীর থাকে বাবা, মাঝখানে রাস্তা আছে, দুদিকে দুটো তীর, তাই তো? অমা এই ঘটনাবশত অধিষ্ঠাসুর বধের দিন, একটু শুনে নেন, ঘটনাবশত অধিষ্ঠাসুর বধের দিন ভগবান শ্রীকৃষ্ণের ডাকার কারণে পৃথিবীতে যত তীর্থ ছিল সমস্ত তীর্থ মিলিত হয়েছে ওই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডর জলে। তাই কোথাও স্নান করেন না করেন, যদি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডর জলে একটু মস্তকে ধারণ করতে পারেন বাবা, এর মতো তীর্থ আর জগৎ ভূমিতে কিছু নাই। নিতাই গৌর সমানন্দ হরি বল হরি বল। এইবার বলি না, শুধু তীর্থে গেলে হবে না। মায়েরা বলবেন কেন তীর্থে যাবো, তীর্থে গেলে সব হয়ে যাবে? এইবার বলবো, বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদেরকে রেখে দিয়ে বাবা, তাদের হাত পা চলে না, তারা খেতে পারে না একলা একলা, তাদেরকে বাড়ির মধ্যে রেখে দিয়ে একটা কাজের লোক রেখে দিয়ে আমি গেলাম বৃন্দাবন। আমা হবে? হবে না। বলছে যতই করোনা মন্দির মন্দির, যতই করোনা তীর্থ, বাবা মাকে না বসলে ভালো হয় না কিছুই। কত দুঃখ বাবা মা মানুষ, কত দুঃখ বাবা মা মানুষ, সেই বাবাকে গেলাম বড় যতই করো